হ্যালো বন্ধুগণ, কিরাম আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাকে দেখাবো কেমমেরে চুইঝাল দিয়ে হাঁসের মাংস রান্তি হয়। বন্ধুগণ, শীতকালে আর বর্ষাকালে হাঁসের মাংস খেতে বিশাল মজা লাগে। তাই আজকে আমি তোমাকে দেখাবো কেমমেরে আমি হাঁসের মাংস রান্না করি। তাহলে চলো আর অত কথা না কয়ে এইবার রান্না শুরু করে দিই গে। হাঁসের মাংস রান্নার জন্য এ নিয়ে আমি একটা হাঁসের মাংস নিছি, আর মাংস কয়টারে আমি কাটিয়ে ধুইয়ে এরম পরিষ্কার করিয়ে নিছি। বন্ধুগণ, হাঁসের মাংস খাতে কিন্তু বিশাল কায়দার লাগে, তবে হাঁস বাসা কিন্তু একটা বিশাল ঝামেলার কাজ। আর তারপরে হাঁসে যদি পড়িয়ে লোম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। একটা হাঁস বাঁচতে বাঁচতেই তার হাঁসের মাংস খাওয়ার কথা ভুলে যেতে হয়। যাই হোক, এইবার একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলদি, এবার দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল, আর দিয়ে দিচ্ছি 6টা আস্ত রসুন। এবার সব কটারে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সরষের তেল, তেলটার একটু গুটিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলি এ নিয়ে আমি 4 ক্যান আলু ভাজিয়ে নেব। আলু কয়েকখানে তেলের সাথে একটু গুটিয়ে দিচ্ছি। এবার একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। বন্ধুগণ, আমি আগেও কইছি মাংসর মধ্যে আমার আলু খাতি বিশাল ভালো লাগে। বন্ধুগণ, মাংসর মধ্যে আলু আর আস্ত রসুন এ কিন্তু খাতি বিশাল একটা কায়দার লাগে। যারা আলু আর আস্ত রসুন মাংসর মধ্যে দিয়ে খাও না, তারা একদিন এই আলু আর আস্ত রসুন মাংসর মধ্যে দিয়ে খাইয়ে দিয়ে নে, বিশাল কায়দার লাগে। আলু কয়কান ভাজা হয়ে গেছে, এবার আমি আলু কয়কানরে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, এবার একটা তেজপাতা ছিঁড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 ক্যান চুই ঝাল। এবার চুই ঝালটারে হালকা একটুনি বাজিয়ে নিতে হবে। হালকা একটুনি ভাজা হয়ে গেলি এবার দিয়ে দেবো একটা কুচনে পেঁয়াজ। বন্ধুগণ, হাঁসের মাংসে পেঁয়াজ বেশি দিবা না, হাঁসের মাংস একটা পেঁয়াজ দিয়াই যথেষ্ট। অনেকে তো হাঁসের মাংসে পেঁয়াজই দেয় না, তবে আমি হাঁসের মাংসই একটা পেঁয়াজ দিয়ে থাই। অনেকে হয়তো হাঁসের মাংস অনেক বেশি পেঁয়াজ দেয়, তবে আমার কাছে হাঁসের মাংস বেশি পেঁয়াজ দিলে হাঁসের মাংস খাতি বেশি ভালো লাগে না, শুধু পেঁয়াজের গন্ধ বেরোয়। তোমাদের কাছে কেমন লাগে আমার একটু কমেন্ট করে জানাবা। তবে হাঁসের মাংস রাঁধতে গেলে একটু রসুনের পরিমাণ বেশি রাখতে হয়, তাহলে হাঁসের মাংসই স্বাদটা বেশি ভালো হয়। এবারটা এর মধ্যে দিয়ে দেবো একটুনি আদা বাটা। আদা বাটাটারে একটুনি ভাজিয়ে নেব। মোটামুটি একটুনি ভাজা হয়ে গেলি এইবার দিয়ে দেবো 3টে মাঝারি সাইজের রসুন বাটা। তারপরে সব মশলাগুলোরে একটু ভালো মতো নড়াই চড়াই ভাজিয়ে নেব। সবগুলো মশলা যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে তখন আমি হাঁসের মাংসটারে মশলার মধ্যে একটু একটু করে দিয়ে দেবো। এবার মাংসটারে একটু মশলার সাথে ভালো করে গুটিয়ে দিচ্ছি। এবার ডাকনি দিয়ে একটু ঢাইয়ে দেবো। তারপরে ডাকনি তুলে মাংসটারে একটু ভালো করে গুটিয়ে দিতে হবে। মাংসটারে এরকম গুটিয়ে ভালো করে কষাই নিতে হবে। এবার এটা দিয়ে দেবো 6-7টা কাঁচা পাহা ঝাল বাটা, তারপর দিয়ে দেবো জিরে বাটা, আর দিয়ে দেবো 5 কান চুই ঝাল। বন্ধুগণ, তোমরা মেলা মানসি ভাবতে পারো আগে একবার চুই ঝাল বাজিয়ে দিছি আনে আবার মাংসের মধ্যে কাঁচা চুই দিচ্ছি কেন। তা বন্ধুগণ, আমি তোমাকে একটা কথা করছি, তোমরা আমার মতো 2 রকম ভাবে চুই দিবা। প্রথমে চুইডারে একটু বাজিয়ে দিবা, তারপর মাংস কষানোর সময় আবার চুই দিয়ে মাংসটারে ভালো করে কষাবা, তাহলে দেখবা মাংসের মধ্যে চুই স্বাদটা বেশি পাওয়া, বুঝছো? এবার আবার একটুনি ডাইয়ে দেবো। একটুনি পরে ডাকনিটা তুলে মাংসটারে আবার একটুনি ভালো করে গুটিয়ে দেবো। মাংসটা এরম ভালো করে গুটিয়ে কষিয়ে নিতে হবে। আবার একটুনি ডাকনি দিয়ে ডাইয়ে দিচ্ছি। তারপর একটুনি পরে আবার ডাকনি তুলে মাংসটারে একটু গুটিয়ে দিচ্ছি। বন্ধুগণ, হাঁসের মাংস কষানোর সময় মাংসটারে একটু ডাকনি দিয়ে ডাইয়ে ডাইয়ে ভালো করে কষায় নিবা। এবার 2টো শুকনো ঝাল ছিঁড়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মাংসটারে আবার একটু গুটিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আবার একটুনি ডাকনি দিয়ে ডাইয়ে দেব। তারপরে একটুনি পরে ডাকনি তুলে মাংসটারে ভালো করে গুটিয়ে দেব। মাংসটা ভালো মতো কষানি হয়ে গেছে। বন্ধুগণ, হাঁসের মাংস কিন্তু এরম ভালো করে কষিয়ে নিবা।
এবার একটা মাংসের মধ্যে দিয়ে দেবো 3 কাপ মতো জল। এবার মাংসটারে জলের সাথে ভালো করে গুটিয়ে দিচ্ছি। তারপরে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো। একটুনি পরে ঢাকনিটা তুলে মাংসটারে এবার একটু গুটিয়ে দেবো। তারপরে ভাজা আলু কয়েকান মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলু কয়েকানরে মাংসের সাথে ভালো করে গুটিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো হলদি। হলদিটারে মাংসের সাথে একটু ভালো করে গুটিয়ে দিচ্ছি। এবার আবার একটুনি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। একটুনি পরে ঢাকনিটা তুলে মাংসটারে আবার একটু গুটিয়ে দেবো। এবার এটা দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটারে একটু মাংসের সাথে ভালো করে গুটিয়ে দিচ্ছি। তারপরে আবার একটুনি ঢাকনি দিয়ে ঢেকে দেবো। একটুনি পরে ঢাকনিটা তুলে মাংসটারে আবার একটুনি গুটিয়ে দিতে হবে। বন্ধুগণ, হাঁসের মাংস রান্নার সময় তোমরা আমার মতো এরম ঢায়ে ঢায়ে রান্না করবা, তাহলে দেখবা মাংসটা তাড়াতাড়ি গলিয়ে যাবে না। এবার লবণ হয়েছে কিনা তা একটু দেখে নিচ্ছি। লবণেও আছে, তাও একটু দিচ্ছি। আসলে বন্ধুগণ, হাঁসের মাংসের আড়ের মধ্যে যদি লবণ ঢোকে তাহলে কিন্তু হাঁসের মাংসের আড় চাপাতি বিশাল কায়দার লাগে, তাই বলে হাঁসের মাংস পুড়িয়ে যায় না জানো। বন্ধুগণ, তোমরা কিন্তু হাঁসের মাংস প্রেসার কুকারে দিয়ে রান্না করবা না, তাহলে কিন্তু হাঁসের মাংসে কোনো স্বাদই থাকবে না। হয়তো যারা প্রেসার কুকারে রান্না করে খায় তারা কবে না ভালো তো স্বাদ লাগে। আসলে প্রেসার কুকার ছাড়া রান্না করে খাইয়ে দিয়ে নে, তাহলে বুঝতে পারবা না যে কিরাম ভালো লাগে। তুমি প্রেসার কুকারে জিরাম রান্না করে খাও, তার থেকে যদি 3 গুণ বেশি ভালো না লাগে তাহলে সেই কথা কমেন্ট করে কয়ে নে। মাংস রান্না অনেকটাই হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা বাটা। এবার গরম মশলাটার মাংসের সাথে ভালো করে গুটিয়ে দিচ্ছি। গরম মশলাটা মাংসের সাথে ভালো করে গুটা হয়ে গেলেই চুলাটা বন্ধ করে দিয়ে মাংসটারে একটু জাকাজুকি দিয়ে ওলাই নেব। তা বন্ধুগণ, হয়ে গেল আমার হাঁসের মাংস রান্দা। কিরাম হয়েছে আমার হাঁসের মাংস রান্দা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবা। আর আমার এই হাঁসের মাংস রান্দা তোমাকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একদিন আমার মতো অবশ্যই রান্ধে খাইয়ে দেখবা বিশাল কায়দার হবে না। আর আমার এই রান্দাটারে তোমরা কিন্তু তোমাকে বন্ধুকের সাথে একটু শেয়ার করবা। আর তোমরা কোন ধরনের রান্না দেখতে চাও তা কিন্তু কমেন্ট করে জানাবা। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকে নে, বইছো।